একা হাতে ঘর তারপর বাচ্চা সামলানো যে কতটা এটা যার উপরে দিয়ে যায় সেই বোঝে। এখানে সকালে উঠে আমি সবকিছু কাজ শেষ করে এখন বীরকে ব্রেকফাস্টটা করাবো, বাকি কাজগুলোও সেরে নেব। তারপর কিচেনে চলে এসেছি। এক সাইডে কুকারে সেদ্ধ ভাত বসিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য। তারপর দেখি বৃষ্টি চলে এসছে। বৃষ্টি দেখলে তো হবে না, বাকি কাজগুলো করতে হবে। তো এদিকে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তারপর সবজি কাটার সময় হঠাৎ করে দেখলাম কতগুলো আলু আরশোলা খেয়ে নিয়েছে। এবার কি করি বলো? তো সেগুলোকে না ফেলে আমি আমার গাছ যেগুলো আছে সেখানে আমি দিয়ে এসেছি। তারপর ওকে টিভি চালিয়ে দিয়ে ফ্রেশ করে এবার আমি স্নান করে তারপর রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো আজকে কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভাজি করেছিলাম, সয়াবিন কারি করেছিলাম অনেকদিন পর, তারপর ডাল করেছিলাম, আর ভাত না হলে কি হয়, তো ভাতও করেছিলাম। আর এখন আমি খেয়ে নেব। তারপর ছাদে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আনতে যাব। কেন কি ওয়েদারটা খুব বাজে করেছিল, ভেবেছিলাম রোদ দিবে, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, অনেকটা কাপড় দিয়েছিলাম জানো। তারপর ভালো করে শুকোই নিয়ে চলে এসেছি। যেহেতু মেশিনে দিয়েছিলাম তো অনেকটাই ড্রাই হয়ে যায় না, তো সেই কারণে তাড়াতাড়ি শুকিয়ে গেছিল। আর যেগুলো ভেজা ছিল সেগুলোকে আমি ব্যালকনিতে এনে মেলে দিয়েছিলাম। তারপর কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি, যদি এখন রেখে দিই তাহলে পরে তো আমাকেই করতে হবে। তো সব কাজ বাজ শেষ করে রুমে গিয়ে দেখি যে টিভি দেখতে দেখতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যখনই দেখি না ওকে এই অবস্থায়, ও ঘুমিয়ে পড়ে টিভি দেখতে দেখতে, খুব খারাপ লাগে জানো। তো ভাবলাম ঘুমিয়ে গেছে যখন, তাহলে আজকে তো আর ওর লাঞ্চটা হবে না, সকালে অল্প খেয়েছিল, তো সেই কারণে ভাবলাম যে ঘুমটাই কমপ্লিট করে উঠুক। আর যখন সন্ধ্যায় উঠবে তখনই ওকে একটু হেভি টিফিন করিয়ে দেব, তাহলে একবার রাতে খাবে। তো এইবার ও উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার আমি ওকে পড়তে বসিয়েছিলাম। এখন থেকে যদি হ্যাবিট না করাই তাহলে পরে আর বসবে। আর এবার স্কুলে দেওয়ার টাইমটাও চলে এসছে, তাই এখন থেকেই অল্প অল্প হ্যাবিট করানোটাই উচিত।